আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে আমি নিয়ে চলে এসেছি আবার একটা ব্লগ নিয়ে। তো সকালে ঘুম থেকে ওঠার পর মুখে একটু ফোলা ফোলা লাগছিল, কারণ আমার ফোলা থাইরয়েড আছে, তো সেই জন্য মাঝে মাঝে একটু মেডিসিন চলছে, তো মাঝে মাঝে একটু ফুলে যায়। আর যখন শরীরের মধ্যে একটু সমস্যা হয় না, তো ভালো লাগে না, মনে হয় যেন হাত পা উঠছে না, কিছু করতে ভালো লাগে না, মনে হয় যেন শুয়েই থাকি সবসময়। কিন্তু সেটা তো আর হবে না, কারণ একটা মেয়ে বিবাহিত হওয়ার পর তার আর নিজের বলতে সেরকম কিছু করা হয় না, একমাত্র বিয়ের আগেই সমস্ত কিছু মানায়। আর বাপের বাড়িতেই একমাত্র একটা জায়গা হচ্ছে যেখানে মেয়েরা শুয়ে থাকতে পারে, তাছাড়া আর মেয়েদের নিজের সংসার হয়ে গেলে আর শুয়ে থাকাটা হয় না। তো দেখলাম ছেলে ঘুমাচ্ছে, তো ঝটপট করে উঠানটা ঝাড় দিয়ে নিই, কারণ আমার ছেলে যদি একবার উঠে পড়ে তাহলে আমার এই উঠানটা ঝাড় দিতে অনেকক্ষণ টাইম লেগে যাবে। কারণ ও একটা ঝাঁটা নিয়ে আসবে, আমি যেখানে জড়ো করব ও সেখানে জড়ো করার চেষ্টা করে, কিন্তু আরও জিনিসগুলো ছিটিয়ে দেয়, ফলে কাজটা আরও আবার বেড়ে যায়। ইতিমধ্যেই আমার ছেলে মনে হচ্ছে উঠে পড়েছে, ঘর থেকে আমি কান্নার আওয়াজ পাচ্ছি। তো যাই, ঘরে যাই, কিছু তো করার নেই। তো চলে গেলাম আমি ঘরে, আর উঠানটা পুরোপুরি ঝাড় দেওয়ার পর খুবই গরমে আমার শরীরটা খারাপ করছিল, সেজন্য এখানে একটু বসে আছি, কিন্তু বসে থেকে লাভ নেই, বাদ বাকি কাজগুলো সেরে নিতে হবে। তারপর আমার মেয়ে দেখো আজকে ছিল পরীক্ষা ওর, সেজন্য ও চলে যাচ্ছে স্কুল। আর এদিকে বাদ বাকি কাজগুলো আমি করে নেব, সেগুলো তোমাদের সঙ্গে দেখালাম না। অঙ্ক পরীক্ষা তাই তো, কি হয়ে গেছে জামাটা? কাট হয়ে গেছে, গেছিলে, খুলে নাও, আমার শোনা মা তো সেফটি পিন খুলে নিয়েছি তো। হ্যাঁ দেখো, খোলো, দেখো খোলা হয়ে যাবে। ভাত দেবো না পাপা এলে খাবে? পাপার সাথে খাবে না? পাপাও তো বললো আমি বাড়ি আসছি। তারপর আমার মেয়ে স্কুল থেকে চলে আসার পর তোমরা সমস্তটাই দেখলে ও কি বললো কি করলো। তারপর ও আর ওর ভাই খেলা করছিল, আর আমি এখানে করে রেখেছিলাম সজনে পাতা সিদ্ধ করে, তার পানিটা আলাদা জায়গায় ছেঁকে রেখে দিয়েছিলাম। যার বাবার আছে হাই প্রেশার, সেজন্য ওর জন্য পানিটা আমি আলাদা করে রেখে দিয়েছি। আর এখানে আমার ছেলে ভাজছে ডিম। আমার ছেলে ডিম ছাড়া একদমই ভাত খেতে চায় না, এবং ডিমটা যে আমি ভাজবো সেটাও ওর পছন্দ না, ও নিজেই ডিম ভাজবে, নিজেই ভাত খাবে, এরকম একটা ওর ব্যাপার, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। তো এরপর আমরা সবাই খাওয়া দাওয়াটা করে নেব। দেখো কেমন তুলছে, তুমি দেখো, ওটা যে আমি তুলে দেবো সেটাও হবে না, একবার যদি ঝোঁক উঠে যায় না, ওকে আর থামানো যায় না, সেজন্য আমি আর ওকে নাড়িনি। তো প্রতিদিনই এই কাহিনীটাই চলে। তো এখানে তো আমরা খাওয়া দাওয়া করে চলে এলাম ঘরে, আর এখানেই আমি আমার ভিডিওটা শেষ করলাম। তো সবাই ভালো থাকবে, বাই বাই।